আর ভাই এখানে এত ডালপালা মানুষ কিছু দেখা যায় না। আম ছিলতেছে হলো গিয়া দাদা, এন হচ্ছে গিয়া কি নাম তোর কামাই, এগুলোতে দেওয়ার বাকি হচ্ছে মশলা, আর মশলা আনতে গেছে সবাই। এখন খাওয়ার জন্য দর্শক আছে, এই তো অনেক দর্শক, আর ভাই আমিও আছি। ইয়ামি গাইস, ইয়ামি ইয়ামি। দেখেন ভাই কেমন খাইতেছে ভাই, আকর্ষণ মতো। তো হেই বন্ধু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো ভাই সাহাব, ইদানিং গ্রামে ভাই এত গরম পড়তেছে যা বলার বাহিরে, একদম আমাদের অবস্থা পুরাই খারাপ। আর আমরা হচ্ছে যে ঘর থেকে বাইরে হতে পারতেছি না, কারণ ঘর থেকে বাইরে হলে গা জলে ভাই, লিটারেলি এত গরম, একদম বলার বাহিরে ভাই সাহাব। জানি না আপনাদের ওখানে কেমন গরম পড়ে, যদি ভালো গরম পড়ে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন গরম পড়ে। ভাই আমাদের এদিকে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস প্লাস, এত গরম। আর লিটারেলি আমরা হচ্ছে গিয়ে এখন ঘরে আছি, আর ঘরে আমার সাথে আছে হলে গিয়ে মুনি অ্যান্ড হচ্ছে গিয়ে লালমণি। তো ভাই আমরা ঘর ছাড়া বাইরে হয়ে যাচ্ছে না, কারণ অনেক গরম করতেছে ঘরে। আর এখানে আমরা মোটামুটি ঠান্ডা ফ্যানে বাধা খেয়েছি, এই যে মোটামুটি শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি। তো হচ্ছে মেনলি হচ্ছে গিয়ে এমন একটা অবস্থা হয়েছে, এখন গরমের মাঝখানে ওরা সবাই বলতেছে যে আমের ভর্তা খাবে আর কি। তো এখন আমের ভর্তা খাওয়ার জন্য আবার যাওয়া লাগবো গাছে, আম পায়রা আনা লাগবো। তো তোমরা কি আমের ভর্তা খেতে যাও? প্রস্তুত? তো ওকে দেখি কি করা যায়। তো কি গাইস, ফাইনালি আমরা হচ্ছে গিয়া খাওয়া দাওয়া করার পর এখন তো ছিল আম পাড়তে। তো আজকে গাছ উঠবো হচ্ছে মিলন, আর সব কিছু আজকে মিলন করব, আর শুধু আজকে আমার খাওয়ার দিন। তো ওকে এখন চলেন যাই, অ্যান্ড আমাদের গাছ থেকে আগে আম পাড়া লাগবো। তো আগে যাবো হচ্ছে বাগানে, যে বাগানে আমি ভালো মতো পাই, তো ওগুলো আগে আনবো, দেন হচ্ছে যে ওই গাছে চলে যাবো। ভাই ওই গাছটা অনেক বড়, ওইটা চড়তে ভালো লাগে না। তো ওকে ফাইনালি আমি গাছ চড়ে বসছি, এখন হচ্ছে গিয়া মেইনলি গাছের উপরে উঠে রাখবো। গাছের ভাই কাছে কোনো আমই নাই, লাইক এতটা উপরে উঠে রাখবো আর কি। মেইনলি হচ্ছে ওই ডালে আমার চড়া রাখবো। তো ওকে আমি আস্তে আস্তে চড়ি। তো ওকে মেইনলি হচ্ছে গাছ চড়ে বসছি, এখন গাছ থেকে বেশি আম দেখা যাচ্ছে না, এখানে একটা দেখা যাচ্ছে আর যে উপরে কয়েকটা দেখা যাচ্ছে। তো এইগুলো মেইনলি এখন পাড়া রাখবো আর কি। আর ভাই এখানে এত ডালপালা মানুষ কিছু দেখা যায় না। ও তো ওকে আমি এখন আমগুলো আগে পায়রা তাড়াতাড়ি শেষ করি, দেখা যাচ্ছে নিচে নামাই দিই। আর বেশি সময় নেই ভাই, অনেক বাইজে গেছে গা। ভর্তা খায়া বাহির যায়, তাও আবার গোসল করা লাগবে আবার। তো গাইস মেইনলি হচ্ছে আমাদের আম পাড়া শেষ, এখন হচ্ছে আম এখানে করা হচ্ছে। তো হচ্ছে মেইনলি আম ঘষার কাজে লাগাই দিচ্ছে হচ্ছে মোহাম্মদ মিলনকে। আর এখানে আম ছিলতেছে হলো গিয়া দাদা, এন হচ্ছে গিয়া কি নাম তোর কামাই? আচ্ছা মুনি। আর এখানে হচ্ছে মেনলি আমি বসে আছি খাওয়ার জন্য খালি, আর কামে লাগাইছি। এখন হচ্ছে মেনলি আমার চাষে আমগুলো গ্রেড করতেছিল, তো এখন হচ্ছে আমি গ্রেড করতেছি। তোকে দেখি কত হয়েছে ভাই, পুরো ঘ্যামের অবস্থা খারাপ হয়ে গেছে। ফাইনালি আমাদের হচ্ছে আম ছিল ডান। ভাই আমার অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো ঘ্যামেটের অবস্থা শেষ। তো এগুলো হচ্ছে মেইন আমের গ্রেটার আর কি। ভাই এগুলো সব আমি করছি, অ্যান্ড এই চোষণটা যে আছে ভাই, এই কিচ্ছু করা পারে না, মাত্র একটা আম খালি করছে, তাও অর্ধেক। কারেক্ট কথা, একটা আমের অর্ধেক করছে, দেন হচ্ছে গিয়ে বাকিটা করে বাকি যতগুলো 12টা না 13টা আম সব আমি করছি। আমি কত ভালো। তো এখন এগুলোতে দেওয়ার বাকি হচ্ছে মশলা, আর মশলা আনতে গেছে সবাই। আগে একটু খাই দেখি কেমন লাগে। ভাই জন্মের খাটা। তো গাইস এখন হচ্ছে কি আমরা মরিচের গুঁড়া পাইলাম, এন্ড এখানে দেওয়া হবে এখন খাওয়ার জন্য দর্শক আছে, এই তো অনেক দর্শক,
আর ভাই আমিও আছি। তোকে এগুলো মাখানোর পর ইয়ামি গাইস, ইয়ামি ইয়ামি। ওকে এই মুনি খাওয়া কেমন লাগছে? কেমন লাগছে ভাই? মিলন তো কেমন লাগছে ঘরে? তো গাইস সবাই ভালো লাগছে, আমার ভালো লাগছে। এখন বেশি করে খাওয়ার পেলাম, বেশি খাইলে হ্যাঁ। গাইস ফাইনালি আমাদের আম খাওয়া ডান। দেখেন ভাই কেমন খাইতেছে ভাই আকর্ষণের মতো। ভাই সাহেব কি সমখালি খাওয়া ওকে ভাই, অনেক টেস্টি টেস্টি টেস্টি। ওকে এখন লাস্ট রিভিউ, এখন জানি যে সবার কাছে কেমন লাগছে। এই লালমনি কেমন আছে বল? ভালো, অনেক ভালো না খুব ভালো? অনেক ভালো। আর মনি তোর কাছে? ভালো। কত ভালো? মিলন তোর কাছে কেমন লাগছে? চিন্তা ভাবনা তো খারাপ। ভাই আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে একটা কথাই জানে, কুকুরের পেটে ঘি হজম হয় না, এরকম দশা হয়েছে এরকম আর কি। কুকুরের পেটে ঘি। ভাই ভাই কেমনে কেমনে যে দিন চলে যে কিছু বোঝাই যায় না, একবারে পানির মধ্যে দিয়ে যাচ্ছে গা। মানে আমি আসছি তোকে আজকে মেন হচ্ছে ভর্তা করার পর, আমি ভর্তা করার পর তারপর আর কিছুই করা হয় না ভাই। গোসল করে দেন, এমন একটা ঘুম দিয়েছি ডিরেক্ট একবারে সন্ধ্যা 6টা উঠছি। তো ওঠার পরে আর কিছুই করা হয় নাই। দেন করতে করতে এখন এসে পড়ছি ভাই, এখন প্রায় 11টা বেজে গেছে গা। তো এখন হচ্ছে আবার ঘুমানোর সময় চলে আসছে। তো ওকে খাওয়া দাওয়া করে দেন এখন হচ্ছে ঘুমান লাগবো। আর আজকের দিনটা পরে কেমন কেমন কেটে গেছে গা, উদ্দেশ্য পায় নাই গা। তো ওকে আই হোপ যে আপনাদেরকে সাবস্ক্রাইব ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওতে লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই।